আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে। মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকরা ডাক দিয়া কয়, তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরে একটা কাঠুরিয়া ছাড়া আবার গাছ কাটে কেমনে? মিস্ত্রি ছাড়া নৌকা তৈয়ার আবার কিভাবে হয়? মাটি ছাড়া আবার নৌকা চলে কেমনে? নাস্তিকেরা ডাক দেয়া বলে, হে আবু হানিফা, তোমার এই গাঞ্জাখুরি কথাটাও বুঝে আমাদের বিশ্বাস করতে হবে নাকি? কয় কেন? কয় কাঠুরিয়া ছাড়া আবার গাছটা কাঠে পরিণত হয় কেমনে? করাত নাই, কাঠুরিয়া নাই, গাছ থেকে আবার কাঠ হয় কেমনে, কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। হে আবু হানিফা, মিস্ত্রি নাই, হাতুড়া বাড়াল নাই, কিচ্ছু নাই, এমনি এমনি নৌকা হয় কেমনে? মাঝি নাই, লজ্ঞা নাই, বৈঠা নাই, এমনি এমনি অটোমেটিক নৌকা চলে কেমনি? এটাও বুঝি আমাদের বিশ্বাস করতে হবে। আবু হানিফা বলেন, এই মুহূর্তে তোমাদের সাথে আমাদের বাহাস শেষ। সুবহানাল্লাহ। কয় বাহাস কেমনে শেষ হলো? তোমরাই বলতেছ মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, কাঠুরিয়া ছাড়া কাঠ হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। যদি ইঞ্জিন ছাড়া নৌকা চলতে না পারে, গাছ থেকে কাঠ না হতে পারে, মিস্ত্রি ছাড়া কাঠ থেকে নৌকা হতে না পারে, হ্যাঁ নাস্তিকেরা, ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক না হতে পারে, তাহলে সাত আসমান এমনি এমনি হয় নাই, সাত জমিন এমনি এমনি হয় নাই, আমরা মানুষ এমনি এমনি হয় নাই। অবশ্যই এর একজন কারিগর আছেন। জোরে বলেন, তিনি কে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামাইছেন, আমার মতো ইয়ংম্যান যুবক আবু হানিফাকে চেয়ারের মধ্যে বসায়াছেন। এই জবাবটা দিয়া দিলে এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা জবাব দাও, এই মুহূর্তে তোমার আল্লাহ কোথায় আছেন? বললেন, একটা ল্যাম্প বা বাতি জ্বালাল। তৎকালীন জামানায় ইলেকট্রিক বাতির ব্যবস্থা ছিল না, একটা কুপি জ্বালাইলেন অথবা মোমবাতি জ্বালালেন। এবার জিজ্ঞেস করতেছে, হ্যাঁ নাস্তিকের সভাপতি, মোমবাতির আলোটা কোথায় আছে? কয় মোমবাতির আলোটা চতুর্দিকে আছে। তিনিও ডাক দিয়া বলে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ চতুর্দিকে আছে, তথা আলো যেমন চতুর্দিকে ছড়ায় যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আছে। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকের সভাপতি আবার 3 নম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা, তোমার আল্লাহর আগে কি ছিল? হ্যাঁ নাস্তিকের সভাপতি, শোনো, 10-এর আগে সংখ্যা আছে, 5-এর আগে সংখ্যা আছে, 4-এর আগে সংখ্যা আছে, 3-এর আগে সংখ্যা আছে 2, 2-এর আগে সংখ্যা আছে 1, 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, একমাত্র আমার আল্লাহ আছে। লা ইলাহা, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। ইমামে আজম 3 প্রশ্নের জবাব দিয়া বলে, হে নাস্তিকের সভাপতি, শোনো, তোমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন। তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করিয়াছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামায়া
আমাকে চেয়ারের মধ্যে বসায় আছেন। 2 নম্বরের প্রশ্ন ছিল এই মুহূর্তে আল্লাহ কোথায় আছেন? লাইটের আলো যেমন চতুর্দিকে ছড়া যায়, সব জায়গায় পৌঁছিয়া যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিদ্যমান আছে। তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল আল্লাহর আগে কি আছে? 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক অদ্বিতীয়। জোরে কোন সুবহানাল্লাহ।